দর্শক, আমরা বারবার বলা সত্ত্বেও আপনারা প্রবেশ করছেন। আমরা আমাদের গোল, প্রথম শটটা গোল হয়েছে। এখন শুট নেবে সখীপুর, দ্বিতীয় শুটটা দেখা যাক। ও মিস, ও শিট। তো প্রথম শটটা মিস করলো, এটা হচ্ছে সখীপুর। হাজারো দর্শক, উপচে পড়া ভিড়, দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। তো এখন সেকেন্ড শট নেবে আবার গাজীপুর থেকে। তো গাজীপুরের দ্বিতীয় শটটাও গোল, দ্বিতীয় শটটাও গোল করলেন 23 নম্বর জার্সি করতে প্লেয়ারটা। তো 1-0 গাজীপুর, সরি 2-0 বর্তমানে। গাজীপুর 2, সখীপুর 0। তো দ্বিতীয় শট নিতে আসতেছে সখীপুর থেকে। ও, তো দুইটা করে শট হয়েছে। গাজীপুর দুইটাই গোল করছে এবং সখীপুর একটা মিস করছে। তো 3 নাম্বার শট এটা। ও গোল। তো 3-1, 3টা শট করছে গাজীপুর, 2টা শট করছে সখীপুর। শটটা নিতে যাচ্ছে সখীপুর থেকে। আর এই পাশে দর্শক, কত দর্শক, হাজার হাজার দর্শক দেখতেই পাচ্ছেন। তো খেলাটা ট্রাই ব্রেকারের মাধ্যমে রেজাল্টটা বের হবে। গাজীপুর 3টা শটে 3টা গোল করছে, সখীপুর একটা শট মিস করছে অলরেডি, এটা 3 নাম্বার শট। দেখা যাক তৃতীয় শটটা, আশা করি গোল। তো 2-3 গোল বর্তমানে গাজীপুরের। 4 নাম্বার শট এটা গাজীপুরের, দেখা যাক। 3টাই গোল করছে এর আগে, এটা চতুর্থ শট। এই গোলটা গোল হয়ে গেলে কিন্তু ও শিট, 4টায় গোল করছে গাজীপুর, 4টায় করছে। হাজার হাজার দর্শকের মাঝে দেখতে পাচ্ছি সুন্দর একটা খেলা। এই নাম্বার শট, এটা হচ্ছে সখীপুরে, দেখা যাক। গোল 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 গোল। খেলা মেবি রেজাল্ট এখানেই শেষ, খেলা শেষ। এটা হোম টিম জিততে পারলো না, যার জন্য উৎসাহটা এতটা বেশি না। গাজীপুর জয়ী হয়ে গেছে। ফুলবাড়িয়া গাজীপুর বিজয়ী হয়েছে ট্রাইব্রেকারের মাধ্যমে। গাজীপুর ফুলবাড়িয়া জিতে নিয়ে গেল আজকের এই বিশাল বিশাল আয়োজনের চ্যাম্পিয়ন গাজীপুর ফুলবাড়িয়া। হাজারো দর্শক, সুন্দর একটা খেলা উপভোগ করলাম আমরা, আর আমরাও চেষ্টা করছি আপনাদের মাঝেও শেয়ার করার খেলাটা। মাঠে হাজার হাজার ক্রিকেটে যে দর্শক আমরা দেখি তার থেকে অনেক গুণ বেশি দর্শক আমরা এই ফুটবল খেলায় দেখলাম। তো টাঙ্গাইল জেলার এই সাইডটায় প্রচুর পরিমাণে ফুটবল খেলা হয়। আমাদের উভয় পক্ষের টাইব্রেকার শেষের রেজাল্ট আমরা রেফারির মাধ্যমে জানতে পারবো ইনশাল্লাহ। আমি দর্শক মণ্ডলীদের সদৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু দূরত্ব বজায় রেখে বসে যাবেন। আমাদের মাঝে এখন পুরস্কার বিতরণের পর্ব চলবে। এই পুরস্কার বিতরণের পূর্বে আমাদের মাঝে কয়েকজন অতিথি, যাদের কথা আমাদের বক্তব্য আমাদের অসমাপ্ত রয়ে গেছে, আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু তারা আমাদের দাওয়াতি মেহমান, তাদের আর্থিক সহায়তায় আমাদের আজকের এই ফুটবল টুর্নামেন্টে সঞ্চালন সম্ভব হয়েছে। আমরা তাদের বিশেষ করে কিছু কথা বলার সুযোগ করে দেব ইনশাল্লাহ। খেলোয়াড় কর্তৃপক্ষের ম্যানেজিং দায়িত্বে যিনি আছেন এবং দল নেতা মঞ্চের সামনে এসে অবস্থান করেন।